আসসালামু আলাইকুম আদাব, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। তো যে বশীকরণ কাজটি দেখতে পারতেছেন, বোনে আমাকে এই কাজটি দিয়েছিল। তো সকলে বোনের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, আর যেন ওই সঙ্গে আমার জন্য দোয়া করবেন, যেন বোনের কাজটি সুন্দর সুষ্ঠু মতে সম্পূর্ণ কাজটা করে দিতে পারি। আর এছাড়া বোন, আমি আপনাকে যেভাবে কথা দিছি ওইভাবে আপনার কাজটা করে দিতেছি। শুধু আপনি আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন, যেন আপনার কাজটা পরিপূর্ণ সাকসেসফুল সম্পূর্ণটা করে দিতে পারি। আর এছাড়া যারা ওই ধরনের সমস্যাতে বিভিন্ন দিন ধরে অনেকেরই দেখছি যে ঘোরাঘুরি করতেছেন আপনারা, এবার অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে আপনারা হয়রানি হয়েছেন, ওইটা অনেকে আপনারা আমার কাছে এসে বলছেন যে দাদা এই সমস্যা। তো আমি আপনাদেরকে বলবো যে দেখুন, যাকে আপনারা কাজ দেন না কেন, অবশ্যই আগে তার সম্বন্ধে জেনে শুনে তারপর আপনারা কাজ দেবেন। কারণ এখনের দেখা যাইতেছে, যত দিন যাইতেছে তত বাটপার কিছু কবিরাজ আছে এমনই, যে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে মোবাইল বন্ধ করে থুয়ে দিয়ে, যে নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে থুয়ে দেয়, মানে ওইগুলা বিভিন্ন ধরনের যোগাযোগই বন্ধ করে দেয়। তো আসলেই তাদের উদ্দেশ্য আমি কিছু কথা বলবো, যে দেখুন ভাই, আপনারা যদি আসলে প্রকৃতি একজন কবিরাজ এবং তান্ত্রিক হয়ে থাকেন, তাহলে একজনকে মেরে নয়, তাকে জীবিত করে তারপর তার কাছ থেকে 2 টাকা হাদিয়া নিতে পারবেন। 2 টাকা কেন, 2 টাকার জায়গায় যদি আপনি 5 টাকাও চান, সে দিতে বাধ্য। তারপরও সে হয়রানি হইল না, এবং যতটুকু অসুস্থ ছিল সে তো আরও অসুস্থ হয়নি, সে সুস্থ হয়েছে। তো ঠিক এমনটাই, দয়া করে আপনারা এভাবে কাজ করে যান এবং মানুষকে ঠকাবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, যদি পারেন তাহলে আপনার কাজ করবেন, আর না হলে দরকার নেই। অযথা একজনের একটা ভরসা আশা দিয়ে সে মানুষটাকে সুস্থ করার তো দরকার নেই। আর এমন ভরসা দিবেন, এমন আশা দিবেন যেন ওই ব্যক্তিটা আপনার দ্বারাতে পরিপূর্ণভাবে সুস্থ হইতে পারে। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি লম্বা করলাম না, অনেক কথাই বলে ফেলে দিলাম। হয়তো আমার হাতেও সময় এখানে কম, কারণ কাজটা সম্পূর্ণ আমার করতে হবে, আর অনেক রাত হয়ে যাইতেছে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।